الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله صلى الله على سيدنا محمد. صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على. আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে মাঝভান্ডার গৌসে হক কমিটি বাংলাদেশ ডলু নয়াবাজার শাখার আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহা ইয়াজদাহুম এবং मतलबुत तौलिबीन ज़ुद्दतुल आरिफीन मुश्किल कुशा हाजत रवा हुज़ूर गौसुल आज़म शाह सूफी सैयद अहमदुल्लाह मजहन्नरी किबला काबर बागानेर उन्नतम उसूल मरजल बहराइन बिशोरी शाम सादर सैयद जियाउल हक मजहन्नरी किबला काबर मजहन्नरी सम्मेलने আজকে এই আউলিয়া ইকরামের স্মরণে মাঝভান্ডারের মাহফিলের মধ্যে সম্মেলনে সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। মাঝভান্ডারি গণনার যারা আছেন, যারা সম্পৃক্ত, যারা এই শামিয়ানার নিচে আছেন, বাইরে আছেন, আমি শুধু নয় মানুষের মাঝভান্ডারি মানুষরা সদা সর্বদা জিকিরের মতো থাকে। আলহামদুলিল্লাহ। মাঝভান্ডারি মানুষরা, মাঝভান্ডারি তরিকতের অনুসারীরা দরুদে ব্যস্ত থাকে, জিকিরে ব্যস্ত থাকে, ফিকিরে ব্যস্ত থাকে। সেজন্য যারা এই শামিয়ানের নিচে আছেন, আশেপাশে আছেন, আমি তাদের নিকট বিনীত অনুরোধ রাখবো যে আপনারা সকলে যখন মিলাদ হয়, যখনই দরুদ শরীফ পাঠ হয়, জিকির হয়, তার সাথে নিজের লজ্জাকে, নিজের ঠোঁটকে নাড়াবেন। এই আবেদন রেখে আমি সামনের আলোচনাগুলো পেশ করব। সকলকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা জবানে জবানে জিকির জারি রাখবেন। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ এই লফজটা এই শব্দটা দ্বিতীয় শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন যে আমি কিছু বানাবো, আমি কিছু তৈরি করব। প্রথম শব্দ ছিল আল্লাহ, কুন, ফায়াকুন হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি হলো। অতঃপর আল্লাহর নবীর নূর আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেছিলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম দ্বিতীয় শব্দ এবং সৃষ্টিকুল থেকে প্রথম শব্দ সুবহানাল্লাহ। আর এটাই ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়ার্ড, শব্দ, যেটা তারা আল্লাহর প্রশংসা করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুল কায়নাতের মালিক আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে মাইজ ভান্ডার গণনার যারা আছেন তারা একটু শিরকি টাইপের হয়, যেখানে সেখানে সজিদা করে, যেখানে সেখানে যাকে তাকে নিজের মাথার ঝুঁকিয়ে দেয় যার তার সামনে। এটা ভুল ব্যাখ্যা। আমরা মাঝভান্ডারি গণনার মানুষরা, আমি যদি বলি একদম সিম্পল একটা উদাহরণ দিই, যারা এখানে কার্ড নিয়ে বসেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বেঠিক? সকলে ক্লিয়ার? অন্য কেউ সৃষ্টি করেছেন? না। আমরা নামাজ পড়ার সময় আল্লাহকে সিজদা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আমাদের ইসলামীয় ধর্মীয় যে নীতিগুলো আছে সেগুলো আমরা মেনটেন করে যাই, এবং আমাদের অতিরিক্ত কিছু কাজ যেটা আমরা আপনাদের বোঝাতে কষ্ট হবে। আজকে আমি জিকির সম্পর্কে কথা বলবো, তার পাশাপাশি হচ্ছে যে বিষয়টা এখন বলেছেন শাহ চাঁদুল সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারী কিবলা কাবা সম্পর্কে আলোচনা করার জন্য, সেটাও করব। শুধু আমার প্রতি একটু দৃষ্টি রাখতে হবে যেন আপনারা কথাগুলো বুঝতে পারেন। আমরা যেখানে আমাদেরকে ভূষিত করা হয় মুশরিক সম্পর্কে, বাবাজিরা আপনার বয়স হয়তো 60 বছর, 65 বছর, 70 বছরের নিকট। যখন আমরা আল্লাহকে সিজদা করি তখন আল্লাহু আকবার বলি, রুকুতে যাই আল্লাহু আকবার বলি, সিজদাতে যাই আল্লাহু আকবার বলি, তাকবীরে তাহরিমা বলি তখনও আল্লাহু আকবার বলি। সেটা আমাদের জন্য, নামাজের জন্য আমরা করে থাকি। এখন আমরা হচ্ছি প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, দ্বিতীয়ত
আমরা আউলিয়া ইকরামের খাস অনুসারী। আপনারা যারা এখনো একটু কাছে চলে আসার চেষ্টা করবেন, এই কথাগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সম্মানিত উপস্থিতি, যে আমরা সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং আউলিয়া ইকরামকে মেনে চলার হাজারবার চেষ্টা করি, এবং এটাই আমাদের মিশন, এটা আমাদের ভিশন। আউলিয়া ইকরামকে আমরা আমাদের যে পথ প্রদর্শক সাদী হিসেবে গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন ইকরাম, মানুষ আমাদেরকে মুশরিক হিসেবে ট্যাগ দেয়, আমাদেরকে ইসলাম থেকে খণ্ডিত করতে চায়, আমাদেরকে আলাদা করতে চায়। আমরা এমন জাতি, এমন মাঝভান্ডারি ঘরানার মানুষ, ইমামে হোসাইনের মতো আরেকজন ইমামে হোসাইনকে কখন আমরা মানি না। ইমামে হোসাইনের মতো আর কেউ মানি না। সাইদ খানা হাত তুলো, তখন মানো না, মানান যায় তার হাত তুলো। ইমামে হোসাইনের মতো আরেকটা ইমামে হোসাইন আছে? একটু হাত তুলে দেখেন, কথা বুঝেন না, কথা বুঝতে হবে। ইমামে হুসাইনের মতো আরেকটা হুসাইন নাই, ইমামে হাসানের মতো আরেকটা হাসান নাই। আমার নবীর পরিবারের দুলালী মা ফাতেমা জাহরার মতো আরেকটা মা ফাতেমা, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরেকটা আলী ইমাম, জয়নুল আবেদিনের মতো আরেকটা জয়নুল আবেদিন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরেকটা উসমান, সাইয়েদনা উমর ফারুকের মতো আরেকটা উমর ফারুক, সাইয়েদনা সিদ্দিকা আকবরের মতো আরেকটা উমর ফারুক, সিদ্দিকা আকবর আছে না নাই? হযরতুল নারা তো মহসিন, নতুন নতুন নাম নাই, এই নতুন নাম না। সাইয়েদনা সিদ্দিকা আকবর প্রথম খলিফা, উমর ফারুক দ্বিতীয় খলিফা, ওসমান যুন নুরাইন তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা হলো মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। আচ্ছা, একজন ইমামে হুসাইনের মোকাবেলায় আরেকজন ইমামে হুসাইনকে আনতে পারি না এখনো পর্যন্ত। একজন ইমামে হাসানের মোকাবেলায় একজন ইমামে হাসানকে কখনো আমরা মেনে নিই নাই। ইমামে আলীর জায়গার মধ্যে আরেকটা সাইয়েদনা আলী আমরা কখনো মেনে নিই নাই। সৈয়দ আলী বহুত আছে, কিন্তু আমরা সাইয়েদনা আলীর মতো আরেকটা আলীকে আমরা মেনে নিই নাই। সাইয়েদনা ওসমানের জায়গার মধ্যে আমরা কখনো আরেকটা ওসমানকে মানি নাই। সাইয়েদনা ওমর ফারুকের মোকাবেলায় আরেকটা ওমর ফারুককে আমরা মেনে নিই নাই। এবং এরপরে হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় আরেকটা আবু বকর সিদ্দিককে আমরা মানি নাই। শুনেন, এখানেই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় আরেকটা রাসূলকে আমরা মানি নাই। সেই মানুষ, সেই জাতি, সেই মাঝভান্ডারি মানুষরা কেমনে আল্লাহর জায়গার মধ্যে আল্লাহর মোকাবেলায় আরেকটা আল্লাহ মানবে? ঠিক না? ঠিক। আমরা উগ্র রসুলের জায়গা মধ্যে আর নবীর জায়গা মধ্যে আর গো রসুল ন মানি। মুসালামাতুল কাজ্জাব নবী দাবি করছি, 12 নবী দাবি করছি, আর নবীর ফরদি 12 জনের নবী দাবি করছি। 12 জনেরও তো অনেক জনের একজনেরও ন মানে, আর নবীর মানিয়ে। এই জায়গার মধ্যে আপনারা শুনে থাকেন যে মাঝভান্ডারের শিরক করে, তাহলে নবীর যেখানে ইমাম হুসাইন থেকে নবী পর্যন্ত আরেকজনকে মোকাবেলায় কখন মানি নাই, সেখানে আল্লাহর মোকাবেলায় আমরা কাকে আনবো? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুশরিক থেকে পবিত্র রাখুক। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
وخرخ شهرانم اغسني يا رسول الله پریشانم پریشانم اغسني يا رسول الله صلاة يا সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আবার আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ তো সেই পরিমাণে রয়ে গেছে, যে পরিমাণ তিনজন ছিল সেই পরিমাণ, এখন আর একটু বাড়ানো দরকার। আবারও বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যত বেশি আওয়াজও তত বেশি হবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজার দিয়ে যাচ্ছিলেন। বাজার দিয়ে যাওয়ার সময় বাজারের মানুষকে ডাক দিলেন, এই লোকেরা, তোমরা ঘোরাফেরা করছো কেন? বলে যে কি হয়েছে? আমরা ঘোরাফেরা করবো না, বাজারে বাজার করবো, এটা ওটা করবো, আমরা ব্যবসা বাণিজ্য করবো, আমরা খরিদ্দার। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মসজিদের মধ্যে আল্লাহর নবীর মাল দৌলত সব সম্পত্তি দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? অবু বলেছে কি বলেন? বলেছে হ্যাঁ সত্যি, যাও একটু গিয়ে দেখো। তখন খেয়াল করলেন সবাই মসজিদের দিকে দৌড়ে চলে আসলো সম্পদ কি নেওয়ার জন্য, সম্পদ নেওয়ার জন্য। মসজিদে এসে দেখে কিছু লোক একসাথে সমবেত হয়ে কোরআন তেলাওয়াত করছে, কিছু লোক একসাথে হয়ে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ছে, কিছু লোক একসাথে হয়ে আল্লাহর জিকির মত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাজার ব্যবসায়ীরা, বাজারের খরিদ্দাররা ক্লান্ত হয়ে গেলেন। কি রে? আবু বকর সিদ্দিক না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি মিথ্যা কথা বললো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বলে যে কি তুমি মিথ্যা কথা বলেছো? কেন? বলে যে আমি তো মিথ্যা কথা বলিনি। বলে যে আমরা দেখলাম ওই মজলিসের মধ্যে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করছে, কিছু মানুষ দরুদ শরীফ পাঠ করছে, কিছু মানুষ আল্লাহর জিকির করছে। বলে যে হ্যাঁ, তোমরা যা দেখেছো তাই সত্য। এখানে যেগুলো দেখেছো এগুলো হচ্ছে আল্লাহর মাহবুবের জনসম্পদ। বলে করে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন যারা বাইরে আছেন, এখন আল্লাহর হাবিবের কথা হচ্ছে, জিকিরের কথা হবে, কোরআন তেলাওয়াতের কথা হবে, নসিহা হবে, আউলিয়া কেরামের জিকির হবে। তো আপনারা এখনো বাইরে থাকার সময় আর নাই। যখন যেখানে মাহফিল হবে সেখানে সমবেত হয়ে যেতে হবে। যার জিকিরের থেকে যারা দূরে থাকে তাদের কলবকে মৃত ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুন। আমিন। মাঝবানের গৌসে কমিটি বাংলাদেশ জলুনা বাজার শাখার ব্যবস্থাপনায় আজকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতে আজদাহুম বিশ্বলি শান হযরত সৈয়দ জিয়াউল হক মাঝবানের কাদাসা সিরুল আজিজের পবিত্র খুসরু শরীফ উপলক্ষ করে মাঝবানের সম্মেলনে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মাইজবানের গৌসে হক কমিটি বাংলাদেশ জলুনা বাজার শাখার সাবেক সভাপতি জনাব মোহাম্মদ রিজওয়ান আলম সাহেব, এবং আজকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পীরে তরিকত হযরত আলহাজ আল্লামা মুফতি বাকিবিল্লাহ আজহারে আল মাইজভান্ডারি, এবং আমন্ত্রিতদের মধ্যে অনেকেই থাকবেন। আমার পাশে শায়ের আরমান উপস্থিত আছেন, এবং তন্মধ্যে মাঝভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কজনের সমন্বয়ক বৃন্দ জনাব মোহাম্মদ দিদারুল আলম, আলমগীর আলম, মনির উদ্দিন মুর্শেদ, আলাউদ্দিন, ওনারা উপস্থিত থাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওনাদের হাজিরি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং আমরা যারা হাজির হয়েছি আমাদের হাজিরিকে আল্লাহ দরবারে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমিন। সম্মানিত সামিন ইকরাম, আমি একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যারা আমার জিকির করবে, কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। সাক্ষী দিতে মনে চায় না মনে হয়। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আমাদের চালান কে? আল্লাহ। আমাদের সর্ব কিছুর পিছনে আল্লাহর রহমত আছে কিনা নাই? আছেন। এখানে আমরা বসেছি, এটাও আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গার মধ্যে নিজের জিকিরকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি জিকির করে, অনর জিকির করে, অনর মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী জিকির না করে, তাহলে অনেক খুশি না বেজার? খুশি কে কে হাত তুলেন না একটু। আল্লাহ আপনার এখন জিকির করছে, কারণ কি? আপনি আল্লাহর জিকির করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাজকুরুনি তাফসীরে কাশফের মধ্যে এই হাদিসটি এনেছেন। যখন বলে যে ফাজকুরুনি, যে আমার জিকির করবে, আযকুরুকুম, আমিও তার জিকির করি। কি রকম? এখন জিকিরটা কি রকম হবে? নরমাল। যে ব্যক্তি মান যাকারানি ওয়াহিদান, যে ব্যক্তি একলা ঘরের মধ্যে বসে, কোনায় বসে, যায় নামাজের মধ্যে বসে, ফজরের নামাজের পর, আসরের নামাজের পর, যোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ইশা নামাজের পর, তাহাজ্জুদের পর আল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জিকির করি, আযকুরুকুম, আমিও তার জিকির করি। তাহলে কথা ক্লিয়ার। আপনি যদি জিকির করেন, আল্লাহ আপনার জিকির করবে। সেই জন্য বিশ্বলি শান সাদর সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি বলেছেন কি জানেন? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, বলবে সুবহানাল্লাহ। তাহলে হালাল প্রথম অপশন। যে ব্যক্তি হারাম খায়, বিশ্বলি শান সাদর সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ইবে মাদ্রাসাত লেখাপড়া ন করে যায়, তো যখন মনে করতে ব্যক্তি মৌলানা ন, ইবে মুফতি ন, ইবে মুহাদ্দিস ন, ইবে ফকি ন, হ্যাঁ? অথচ আল্লাহ তাআলা ওনাকে যে ইলম দান করেছেন সেগুলো হচ্ছে ইলমে লাদুনি। বরকত বলে সুবহানাল্লাহ। শাহ বাবাজান বলছেন হালাল খাও, কোরআন বলছেন হালাল খাও। শাহ বাবাজান বলছেন নামাজ পড়ো। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আকিমুস সালাত। শাহ বাবাজান বলছেন আল্লাহ আল্লাহ জিকির করো। কোরআন বলছেন ফাজকুরুনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্বলি শাহ জিয়াউল হক মাইজভান্ডারি আরেকটি জায়গার মধ্যে বলেছেন, আমাকে বুঝতে হলে কোরআন দেখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দেখলেই শাহ বাবাজানকে বোঝা যাবে। আজকে যে শাহ বাবাজানের মাহফিলে এসেছেন, যে মাইজভান্ডারি গৌসে হক কমিটি বাংলাদেশ হক কমিটির ছায়াতলে এসেছেন, তিনি কি রকম, তিনার কথা কি রকম, তিনার মাইনরিটি কি রকম, তিনার ব্রেন কি রকম, তিনার চিন্তা কি রকম, তিনার চেতনা কি রকম, তিনার আদর্শ কি রকম, এগুলো যদি অনুসরণ করা হয়
প্রকৃত পক্ষে মাঝ ভান্ডারীদের পরিচয় পাওয়া যাবে। বড় করে বলে সুবহান। শাহজাহান বাবাজান বলছেন হালাল খাও, কোরআন বলছেন হালাল খাও, আর হালাল যদি না খাও হারাম খেয়ে ফেলো। বন্ধুরা আমার শাহজাহান বাবাজান যে কথা বলেছেন আল্লাহ সে কথা বলেছেন, আল্লাহ যে কথা বলেছেন শাহজাহান বাবাজান সেই কথা বলেছেন। আর যদি একজন ব্যক্তি হারাম খেয়ে ফেলে, পরের হক খেয়ে ফেলে, পরের হক খেয়ে ফেলে, এতিমদের হক মেরে দেয়, কেউ যদি মানুষের থেকে চুরি করে খেয়ে ফেলে, কেউ যদি মানুষকে না বলে তার গাছ থেকে, তার জমিন থেকে, কিংবা তার হকের অংশ থেকে এক ফোঁটা খেয়ে ফেলে, এক ফোঁটার জন্য 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। একদিন হারাম খালি, এক ফোঁটা হারাম খালি 40 দিন ইবাদত কবুল হতো না। বুঝতে জন্য সেজন্য শাহজাহান বাবাজান প্রথম অপশন রেখেছেন হালাল খাও, সেকেন্ড অপশন রেখেছেন নামাজ পড়ো। ওয়া আকিমুস সালাত। নামাজ যে ব্যক্তি পড়ে সেই ব্যক্তির মনের মধ্যে এক ধরনের ফুর্তি থাকে, তার মনের মধ্যে একটা নূরানি আভাস থাকে, তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, তার ভিতরে নূর আসে, তার ভিতরে হুব্বে মুস্তাফা চলে আসে, তার ভিতরে খৌফে খুদা চলে আসে। বড় করে বলে সুবহানাল্লাহ। মুমিনদের সাথে মুমিনদের আন্তরিকতা বেড়ে যায় এবং কাফেরদের প্রতি তাদের দূরত্ব বেড়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের আয়াত এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দু আলম নূরে মুজাসসাম কামলিওয়ালা নবীর যারা কি আছেন, উম্মত আছেন, তারা কাফেরদের সাথে শক্ত হয়ে থাকবে, তারা কাফেরদের মন্দিরে যাবে না, তারা কাফেরদের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করবে না, তারা ঘনিষ্ঠ করবে মুমিনদের সাথে। বড় করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈন ইকরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, মুমিনদের সাথে সম্পর্ক করতে বলেছেন, মুমিনদের সাথে সম্পর্ক করতে বলেছেন এবং কাফেরদের সাথে দূরত্ব বজায় রাখতে বলেছেন, তাদের সাথে কঠোর হতে বলেছেন। সম্মানিত সামিঈন ইকরাম, সবাই চুপ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত সামিঈন ইকরাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাজিরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তাহলে আমাদের যে কথাগুলো বুঝতে হবে, শাহজাহান বাবা হালাল খেতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, 3 নম্বরে রেখেছেন জিকির করার জন্য। তাহলে হালাল না খেলে আপনার নামাজ কবুল হবে না। হালাল যদি না খান তাহলে আপনার নামাজ কবুল হবে না, এবং আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন না। সুতরাং আমাদের যে উসুল, সেই উসুলের মধ্যে প্রথম হচ্ছে হালাল খাওয়া, নিজের কামাই করে খাওয়া, পরের হকের দিকে চোখ না দেয়া, পরের আইলে পাড়া না দেয়া, পরের জিনিস না খাওয়া, হারাম না খাওয়া, পরের জমিনের থেকে একটি ফসল তুলে নিজে মুখে না দেওয়া, বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে সেখান থেকে বাদাম চুরি করে না খাওয়া, জমিনের থেকে তুলে না খাওয়া, ক্ষেত থেকে তুলে না খাওয়া, এগুলো আমাদের বদ অভ্যাস। এগুলো ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে। তওবা করে দ্বীন ইসলাম
এই ইসলামের প্রতি মনোযোগী হতে হবে এবং কোন একজন আউলিয়া কেরামের অনুসরণ করতে হবে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত সামিঈন ইকরাম, 3 নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাফসীরে কাশাফ আল্লামা জামাখশারি এই আয়াতের তাফসীর করেছেন যে এই আয়াতের মধ্যে একটি হাদিস ঢুকিয়েছেন, যে ব্যক্তি একলা ভাবে গোপনে ভাবে আল্লাহর স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একলা ভাবে স্মরণ করবে। সুবহানাল্লাহ, একলা স্মরণ করবে। আর কেউ যদি জামাত সহকারে, কেউ যদি কয়েকজন মানুষ নিয়ে, 10 জন মানুষ নিয়ে, 20 জন মানুষ নিয়ে, আজকে যেভাবে মাঝভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ দলু নয়াবাজার শাখার ব্যবস্থাপনায় যেভাবে সমবেতভাবে আল্লাহর জিকির করছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে সেভাবে ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়ে সমবেত করে জামাত করে ইশারা করে বলে যে জমিনের মধ্যে আমার বান্দারা আমার জিকির করছে, আমরাও তাদের জিকির করি। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের জিকির করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈন ইকরাম, তাহলে শাহজাহান বাবাজানের টিম এটা আমাদের কাছে ক্লিয়ার, এবং আমরা সব সময় আল্লাহর জিকিরে থাকব, আল্লাহর ফিকিরে থাকব, নবীজির দরুদের মধ্যে থাকব। হযরত জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার তওবা করবেন। এখন তওবা করবেন কিভাবে করবেন? তিনি তওবা করার পদ্ধতি বুঝলেন, কিন্তু মাথায় আসলো না, বের হয়ে গেলেন। তিনি তওবার কারণও এটা বললেন যে আমি একবার বের হয়ে গেলাম, একটি পাহাড়ের পাদদেশে দেখলাম যে একটি ছেলে যুবক, এই যুবক উল্টোভাবে লটকান, পা উপরে মাথা নিচে, পা উপরে মাথা নিচে। জুনুন মিসরি গেলেন, কি সমস্যা? বলে যে সে নিজের দেহের সাথে কথা বলতেছে, বলে যে এই দেখো, আল্লাহর নিয়ামত খেয়েছ, আল্লাহর গুণকীর্তন থেকে তুমি বিমুখ থেকেছ, আল্লাহর খাই, আল্লাহর ফরে, আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়েছ। সুতরাং তোমাকে যতক্ষণ না পর্যন্ত তুমি শুধরাও, ততক্ষণ পর্যন্ত এই আহার থেকে, এই আরাম আয়েশ থেকে, এই ঘুম থেকে আমি আল্লাহর ইবাদত করতে পারি না ঘুমের জন্য। আজ থেকে শুরু হয়ে গেল তোমার পানিশমেন্ট, শাস্তি। যতদিন না পর্যন্ত তুমি এই অভ্যাস, বদ অভ্যাস না ছাড়বে, ততদিন পর্যন্ত আমি উল্টো লটকে থাকবো। সুবহানাল্লাহ। জুনুন মিসরি ডাক দিলেন, হে যুবক, সমস্যা কি? বলে যে এ আমাকে ঘুমাইতে দেয়, এ আমাকে খানা পিনার মধ্যে ব্যস্ত রাখে, অথচ আমার আল্লাহর ইবাদত হতে সে গাফেল রাখে আমাকে, সেই জন্য তাকে শাস্তি দিচ্ছি। বরকত বলে সুবহানাল্লাহ। এই যুবক এখন পাওয়া যাবে টর্চ লাইট দিয়ে? দিনের বেলায় টর্চ লাইট দিয়েও পাওয়া যাবে না, রাত তো দূরের কথা। এই চিন্তা চেতনার মানুষ নাই, এই আকলের মানুষ নাই। সবাই ফিকির, দুনিয়া কিভাবে কামাই করব, কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, একটু বেশি এনজয় করব। এই মেন্টালিটির মানুষ আমাদের সমাজে তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন। হযরত জুনুন মিসরি জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার সমস্যা কি? এই অবস্থায় লটকে আছো কেন? হযরত জুনুন মিসরিকে বললেন, হ্যাঁ বুজুর্গ, শুনো, আমি এই অবস্থায় আসার কারণ হচ্ছে
আমি ঘুমাই বেশি, খাই বেশি, আমার অলসতা বেশি, নামাজে বিমুখ, কোরআন তেলাওয়াতে বিমুখ, জিকিরে বিমুখ, আল্লাহর স্মরণ থেকে, রসুলের স্মরণ থেকে আমি দূরে। আমি চাই না এই শরীরকে আর আরামায়েশ দিই, সেই জন্য এই অবস্থার মধ্যে বলে যে যুবক তোমার উত্তর পেয়েছো? বলে যে হ্যাঁ আমি আমার উত্তর পেয়েছি। বলে যে এর থেকে এরকম থেকে আরো বেশি কঠিন মানুষ আছে যে তোমার থেকে আরো বেশি সাধনা করতেছে। বলে যে হ্যাঁ, এই পাহাড়ের উপরের দিকে যাও, তুমি তাদেরকে পাবে। তখন ওই পাহাড় দিয়ে হযরত জুন্নুন মিসরি উঠতে লাগলেন। উঠতে উঠতে এক পর্যায়ে দেখলেন একজন যুবক মসজিদের মধ্যে এক পা আর মসজিদের বাইরে আরেক পা। উনি আল্লাহর জিকির করতেন, আল্লাহর স্মরণ করতেন, জিকির আজকারের মধ্যে ব্যস্ত ছিল। একদিন এক মহিলা মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিল, খেয়ালে আসা মাত্র ওই যুবক ওই মহিলাকে দেখার জন্য, এখন তো আমরা মহিলাকে দেখলে নাউজুবিল্লাহ আমরা আরো 2-4 জন বন্ধুকে ডাক দিই, ও আয়ু শোন, এলে যুবক আছে না নাই, আল্লাহ সো ইন হাসিবের কথা নয়, এগুলো হাসার কথা নয়, এগুলো হচ্ছে নিজের নফসের প্রতি জুলুম করা। আল্লাহ তাআলা আমাদের এসব থেকে পবিত্র থাকার তৌফিক দান করুন। বলবেন আমিন। ওই যুবককে জিজ্ঞেস করলো, এখন যুবক এক পা তো বাইরে বাইরে, তার এক যে পা বাইরে সেই পাকে কেটে ফেললো। সুবহানাল্লাহ বলেন না, কেটে ফেললো কেন? ওই মহিলাকে দেখার জন্য এক পা দিয়েছো, ওই মহিলার প্রতি নজর করার জন্য, দেখার জন্য যখন তুমি এক পা বাইরে দিয়েছো, তোমার সেই পা আমার লাগবে না, কেটে ফেলেছেন। গর্বের বলে সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা কখনো আরামায়েশ করেন নাই। শাহ বাবাজানকে দেখতে গেলেন, অনেক সময় ওনারা সাক্ষী, শীত, কনকনে শীতের মধ্যে পানির মধ্যে চুবে আছে, ঠান্ডা পানির মধ্যে চুবে আছে, আরামায়েশে ব্যস্ত রাখে নাই, কম্বল 4টা গায়ে দেয় নাই। আর যখন গরম আসলো তখন ফ্যানের বাতাস থেকে নিজেকে দূরে সরিয়ে 4-5টা কম্বল দিয়ে নিজেকে কষ্ট দিতে লাগলো। এটাই শাহ বাবাজান, এটাই আমাদের মিশন, এটাই মাইজভান্ডারীদের মিশন। নিজের সংশোধন হওয়ার জন্য, আল্লাহর প্রতি মনোনিবেশ করার জন্য, জিকিরে মত্ত থাকার জন্য নিজেকে কষ্টের মধ্যে ফেলেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন এক অংশ নাই, পোকামা করে কামড়াচ্ছে। জুন্নুন মিসরি জিজ্ঞেস করলেন, এই যুবক কি সমস্যা? বলে যে আমি একদিন এই কর্মের কারণে মসজিদের বাইরে পা দিলাম, হুট করে একটা আওয়াজ আসলো, হ্যাঁ যুবক তুমি কি করছো? তোমাকে যে সমস্ত কিছু দেওয়া হয়েছে, মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তারপরও দুনিয়ার লোভে আকৃষ্ট হয়ে বের হয়েছ। এটা যখন শুনেছে সে নিজে কাঁপতে শুরু করলো এবং বেহুশ হয়ে গেল। হুঁশে আসার পরে তার পা কেটে গেল, যে পা লাগবে না। এর থেকে জিজ্ঞেস করলেন, এর থেকে বেশি কি আছে? দরবেশ আউলিয়া কেরাম এর থেকে ত্যাগ তিতিক্ষা বেশি দিয়েছে এমন কেউ আছে কিনা? বলে যে উপরে যাও, তুমি তাকেও পাবে। তখন জুন্নুন মিসরি আবার পর্যায়ক্রমে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলেন। উপরে উঠে দেখে যে এক বান্দা, সে আল্লাহর জিকিরের মধ্যে মত্ত রয়েছেন। তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর দেয় নাই। তিনি আবার ফিরে আসলেন ওই পা কাটা আউলিয়ার কাছে। বললেন, হে যুবক কি সমস্যা? উনি তো কোনো কথা বলেনি। বলে যে শোনো, একজনের সাথে বাহাস হয়েছে, দুনিয়াতে যদি কর্ম না করে তাহলে সে বলে যে ওই যে ব্যক্তি বলেছে দুনিয়া কর্ম করার কারণে সেই ব্যক্তি খাবার পায়, পরিশ্রম করার ফলে সেই ব্যক্তি খাবার পায়। তো আল্লাহর আইনকে অস্বীকার করেছে, সেই জন্য সে জিদ করেছে যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে খাওয়াবে না ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি খাবে না। সুবহানাল্লাহ। মানে উপর লয়
ডিবেট হইলে বাহাস হইলে ঝগড়া হইলে আল্লাহ খাওয়াই হজা আল্লাহ না খাওয়াই আয় পরিশ্রম করে দিয়ে তাল্লাই হইতে টিয়া দেন ওই মানুষ টিয়া দেন এতাল্লাই হ্যাঁ টিয়া রাখে দি হজা আল্লাহ না খাওয়াই এখন মতরিবে গরম হইবে হজা আল্লাহ না খাওয়াই না আজ এতক্ষণ পর্যন্ত আয় শুরু করলাম আল্লাহ যতক্ষণ না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়ার খাবার ছেড়ে দিলাম বল করে বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি আবার গেলেন, দেখলেন যে তিনার খাবার কোথা থেকে আসে। কিছুক্ষণ পর পর মৌমাছি মধু নিয়ে আসে ওই ব্যক্তির সামনে, ওই বুজুর্গের সামনে, ওই আউলিয়া ইকরামের সামনে ওই মধু রাখেন। সেই মধুগুলো তিনি খেয়ে জীবিকা আহরণ করছে বড় করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সামিন ইকরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খাওয়ান পরান, অথচ আমরা রিজিকের তাড়না আছি, রিজিকের তাড়না, মালের তাড়না, ধন দৌলতের তাড়না। এরপরে তিনি নিচে নেমে আসলেন একেবারে। হযরত জুনুন মিসরি কি বলেন? নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে দেখলেন একটি পাখি অন্ধ, তার দুই চোখ নাই। সে যখন মাটিতে পড়ল, জুনুন মিসরি বলেন, দেখি এই পাখি কোথায় যায়? এই পাখি পড়ে যায় ছায়ায়। তার রিজিক কিভাবে তালাশ করে? মাটি থেকে ওই পাখি যখন, অন্ধ পাখি যখন মাটিতে পড়ল, মাটির ওই জায়গা থেকে একটি পেয়ালা বের হলো, স্বর্ণের পেয়ালা। ওই পেয়ালার মধ্যে কিছু খাবার ছিল। ওই খাবারগুলো খেয়ে পাখি আবার উড়াল দিল। ওই যে স্বর্ণের পেয়ালাটা ছিল, সে পেয়ালাটা গায়েব হয়ে গেল। এরপরে হযরত জুনুন মিসরি বলতে লাগলেন যে হ্যাঁ হ্যাঁ, আমার আস্থা হয়েছে, আমি আজকে থেকে তওবা করব, আল্লাহর জিকিরের মধ্যে মত্ত হয়ে যাব। বলে করে সুবহানাল্লাহ। সম্মানিত সামিন ইকরাম, আউলিয়া ইকরামের এই জীবনীগুলো আলোচনা করার পেছনে একমাত্র কারণ হচ্ছে আপনাদের হৃদয়কে আউলিয়ামুখী করা এবং তাদের আদর্শকে আপনারা নিজেদের মধ্যে ধারণ করা। এখন অনেকেই অনেক বছর হয়ে গেছে, মত আমাদের নিকটবর্তী, অথচ আমরা সেই ফিকিরে নেই। সন্তান সন্ততি, আমরা এগুলোর মধ্যে মত্ত রয়েছে। আল্লাহ নবীর একটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সায়াতি জামান উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়াখসুনা খামসান। সামনে একটা জীবন আসছে, জগৎ আসছে, সময় আসছে, কাল আসছে। ওই কালের মধ্যে আমার উম্মতেরা 5টা জিনিস নিজের করে নিবে, 5টা জিনিস ছেড়ে দিবে। 5টা জিনিস মহব্বত করবে, ভালোবাসবে, 5টা জিনিস ছেড়ে দিবে, ত্যাগ করবে। তখন আমার নবী বলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরাহ। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ছেড়ে দিবে। দুনিয়ার ভালোবাসা সবার মনে মনে, দুনিয়ার ভালোবাসা সবার মনে মনে। দুনিয়া কিভাবে অর্জন করা যায়, কার আয় কতটুকু কাটা যায়, কার জমি কতটুকু মেরে দেওয়া যায়, কার সম্পদ কতটুকু মেরে দেওয়া যায়। আমি এই জীবনে বসে বসে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ফ্রি ফায়ার খেলে, কিভাবে গেমস খেলে ইনকাম করা যায়, ডলার আনা যায়। হ্যাঁ, মানে জুয়া খেলে গেলে কিভাবে ইনকাম করা যায়, সেই পথ এখন আমাদের যুবকরা বের করে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা দেখা যায় তারা ভালো কাজের মধ্যে নাই, যত সব ফালতু কাজের মধ্যে সময় ব্যয় করে। ক্রিকেট, ফুটবল, জুয়ার আসর করে। এখানে অনেকেই বোঝে না জুয়াটা কি, টাকার বিনিময়ে কিছু করা, এটা জুয়া হয়ে যায়। খেলা খেলা এগুলো তো হারাম জিনিস, সেগুলো আমরা আমাদের যুবকদের মধ্যে দেখা যায় বেশি। এবং যখন দেখা যায় বিশ্বকাপ আসে, তখন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা যায়। তাও এই শটের মধ্যে গোল হবে কি হবে না, এটার মধ্যে বেট ধরো, এই বলের মধ্যে ছক্কা হবে কি হবে না,
বেশ ধরো, এগুলো প্রচলন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে দুনিয়ার মহব্বত আমাদের মধ্যে চলে আসবে, আর আখিরাতের চিন্তা চলে যাবে। আবার আমার নবী বলেন, ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইনসানাল হিসাব, মাল অর্জন করার চিন্তায় মগ্ন থাকবে। মাল কিভাবে আসে, ধন দৌলত কিভাবে আসে, অর্জন কিভাবে করা যায়, এই চিন্তায় থাকবে। কিন্তু হিসাবের ক্ষেত্রে সে কোনো চিন্তা করবে না, কিভাবে এই 1 টাকার হিসাব আল্লাহর দরবারে দেব। সম্মানিত সামনে ইকরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে কিয়ামতের মাঠের মধ্যে আমি নবী বলতেছেন, আমি কিয়ামতের মাঠকে দেখলাম, সেখানে সমস্ত সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম, অর্থাৎ সর্বপ্রথম গরিবেরা যাবে জান্নাতের মধ্যে, গরিবেরা যাবে, এরপরে ধনীরা, নারীরা। আবার আমার নবী বলছেন, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে আমি দেখেছি যে সবাই চলে গেছে, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তিনি আসছেন না, তিনাকে দেখতে পান নাই। আমার নবী দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে আসতেছেন, বলতেছে কি সমস্যা? আব্দুর রহমান ইবনে আউফ তিনি হচ্ছেন জান্নাতের সনদপ্রাপ্ত একজন সাহাবী, সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট অর্জনকারী একজন সাহাবী। কিয়ামতের মাঠের মধ্যে হামাগুড়ি দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট আসছে। জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি এত দেরি করলে কেন? তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিসাব দিতে 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 ক্লান্ত হয়ে গেছি। তার হিসাবের পরিমাণ, তিনি যখন ইন্তেকাল করেছেন, 4 জন বিবি ছিল, 4 জন বিবি বউ ছিল। ওই বউয়ের মধ্যে সম্পত্তিগুলো বন্টন করে দিয়েছে। একজনের ভাগে 70টি উটের বোঝা হয়েছে, একজন স্ত্রীর ভাগে 70টি উটের বোঝা হয়েছে, এবং সেই স্বর্ণের, সেই সম্পদের ভারে উট হাঁটতে পারে নাই, দাবি দেবে গেছে, সুবহানাল্লাহ, বসে গেছে উট। এতগুলো সম্পদ ছিল, একজনের ভাগে 70টা উটের বোঝা, স্বর্ণ, এতগুলো সম্পদের মালিক। তিনি যখন মদিনায় এসেছেন, আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কোথায় যাচ্ছ? বলে যে, একটু বেচা কেনা করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন না, আমি যেন ভালো বেচা কেনা করতে পারি। তখন ভালো বেচা কেনার জন্য দোয়া চাইলেন, সাথে সাথে নবী দোয়া করে দিলেন আব্দুর রহমান ইবনে আউফকে মালামাল করে দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফের এত মালামাল হলে যে এই পরিণতি, যে 70টা উট বোঝা নিয়ে যেতে পারছে না, দেবে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। এত সম্পত্তির হিসাব দিতে দিতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সনদ প্রাপ্ত একজন সাহাবা কিয়ামতের মাঠে হামাগুড়ি দিচ্ছে। তো এখন মানুষ দুনিয়া অর্জন করতে চায়, মানুষ মালামাল, মালদার হতে চায়, মানুষের হক মেরে, মানুষের রিজিক মেরে, মানুষকে ধোঁকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আযানের জবাবটা দিয়ে দেন।
আমরা এখানে নামাজ পড়ে পারব, এটাই ভালো হবে। আর 5টা মিনিট সময় সম্মানিত সামিন ইকরাম, তাহলে আমি সংক্ষেপে করছি। ওয়াইহিব্বুনাল খালাকা ওয়া ইনসানুল খালিক। সৃষ্টিকে ভালোবাসে আমার নবীর হাদিস, সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে, স্রষ্টাকে ছেড়ে দেবে, স্রষ্টার প্রতি মহব্বত ছেড়ে দেবে। এবং বলছেন ওয়াইহিব্বুনাল যুনুব ওয়া ইনসানুত তাওবা। গুনাহকে ভালোবাসবে, গুনাহ প্রিয় হবে কিন্তু তওবা করতে ভুলে যাবে, তওবা করবে না, গুনাহ করবে তওবা করবে না, তওবা ছেড়ে দেবে। সুতরাং আমাদের প্রত্যেকটি কাজে গুনাহ হয়ে গেলে বুঝতে পারবে তওবা করা উচিত। ওয়াইহিব্বুনাল খুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবির। তারা বড় 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 অট্টালিকা ভালোবাসবে এবং কবরকে ভুলে যাবে, কবরের এই জিন্দেগিটা ভুলে যাবে। তারা চেষ্টা করবে বড় বড় অট্টালিকা করার জন্য, তারা দুনিয়াকে ভালোবাসবে কিন্তু আখিরাতের প্রতি ধ্যান ধারণা ছেড়ে দেবে। সুতরাং এই শ্রেণীর মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক। সকলে বলুন আমিন। আমিন। এবং যেই এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো বলতে চাইছি, অনেক কথা আছে, যদি নামাজের পর সময় হয় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং এই মাহফিল আমাদের প্রত্যেকের সুন্দর করা উচিত, প্রত্যেকে এসে বসে সুন্দর করা উচিত। আমি পরিচালনা কমিটিকেও অনুরোধ করবো যেন এই মাহফিলটা আরো সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।